আসসালামু আলাইকুম। এবারে আমরা 32 পৃষ্ঠার ভাগ অঙ্কগুলো করব। তা প্রথম অঙ্কে কি বলা আছে 6 36। তাহলে এই যে এইদিকে যে অংশটা এই 6 এটাকে বলা হয় ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য, আর এইখানে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে ভাগফল, একদম শেষে যেটা আসবে সেটাকে বলা হয় ভাগশেষ। তো প্রথমে ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এই যে ভাজকের ঘরে যে সংখ্যাটা থাকবে এইটা নামতা পড়ে আমাদের মাঝের সংখ্যাটা আমাদের মিলাইতে হবে। তা হিসাব মতো প্রথমে একটা সংখ্যা আমাদেরকে নিতে হবে একটা। তো 6-এর নামতা পড়ে আমাদেরকে 3 মিলাইতে হবে। 6-এর নামতা পড়ে কি 3 মেলানো যায়? যেমন 6-এর নামতা একদম শুরুর ঘরটা কত 6 এককে 6, তা 3-এর থেকে হয়ে গেল কত বেশি। এর জন্য আমাদেরকে দুইটা সংখ্যা একত্রে নিতে হবে। তাহলে 6-এর নামতা পড়ে যদি আমরা 36 মিলাই তাহলে কত পাবো? 6 × 6 সমান হচ্ছে 36। তাহলে কি 6 6 36, এখানে একটা 6 আছে, এখানে আরেকটা 6 লিখলাম, 6 6 কত হবে 3 × 6 36। এবার এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। 6 থেকে 6 যদি আমরা বিয়োগ করি কত পাবো? 0। 3 থেকে 3 বিয়োগ করলে 0, এখানে একটা 0 লেখাই যথেষ্ট। এরপরে কি আছে 5 75। এর আগের অঙ্ক আমরা দেখেছিলাম যে আমি বলেছিলাম যে প্রথমে একটা সংখ্যা নিতে হয়, একটা সংখ্যা নিয়ে যদি না হয় তাহলে তার পরের সংখ্যাটাও একসঙ্গে নিতে হয়। এবার 7-এর 5-এর নামতা পরে আমাদেরকে 7 মিলাতে হবে, অথবা তার 7-এর নিচের কোনো একটা সংখ্যা নিতে হবে। আমরা 5-এর নামতা দেখতে পাই কত 5 × 1 সমান 5, 5 × 2 সমান 5 দুগুণে কত হয় 10। তাহলে আমরা যদি 5 × 2 5 দুগুণে 10 নেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 আছে। এর মানে কি হলো, এই যে 5 দুগুণে 10 এই 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এই কারণে 5 দুগুণে 10 আমাদের নেওয়া যাবে না। আমাদের কি নিতে হবে 5 এককে 5, 5 এখানে আছে 1, 5 এককে কত হয় এই যে 5। এবার এই অংশ আমরা বিয়োগ করে দেবো। 7-এর থেকে যদি আমরা 5 বাদ দিই কত পাই আমরা 2। এবারে এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কেটে নামাতে হবে এখানে। এবার আবার 5-এর নামতা পরে এই যে দুইটা সংখ্যা এবার আমাদের মিলাতে হবে। তাহলে 5-এর ঘরের নামতায় আমরা দেখতে পাই যে এমন একটা ঘর আছে যে 5 × 5 সমান কত হয় 25, 5 5 কত হয় 25। এখানে একটা 5 আছে, এইখানে আমরা আর একটা 5 দিব, 5 5 কত হয় 25, এখানে আমরা লিখব 25। এবারে এটাকে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে 25 থেকে 25 বাদ দিলে আসবে 0। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে 15 এবং ভাগশেষ হচ্ছে 0। তারপরে কি আছে 6 69, 6 ভাগ 6 10 9 69। এটা আমরা করবো কীভাবে? আমি বলেছিলাম প্রথমে একটা, তো 6-এর সঙ্গে 6 এককে কী হয় 6 × 1 সমান কী হয় 6 এককে 6, 6 এককে 6, তাহলে 6 1 6 এককে কী হয় এই যে 6 আমরা লিখলাম। এটাকে আমরা কী করবো বিয়োগ করব। তা বিয়োগ করলে আমরা পাবো এখানে কত 0 0। এবার এই 9 আমাদেরকে এখানে কেটে নামাতে হবে। তা আমরা দেখতে পাই যে এখানে একটা সংখ্যা যেহেতু আছে, আগের শূন্যের কোনো দাম নাই, এই কারণে আমরা 9 নিলাম শুধু, এই যে 9 কেটে নামালাম। এবার 6-এর নামতা পরে আমাদেরকে 9 মিলাতে হবে। তাহলে আমরা নামতা পড়ি 6 এককে 6, 6 দুগুণে 12, এখানে কত আছে 9, 6 দুগুণে 12 এটা বেশি হয়ে যায়, 6 × 2 কত হয় 12। তাহলে 9-এর থেকে বেশি হয়ে যায়, তা বেশি হলে গেলে কী করতে হবে তার আগের সংখ্যা ঘরটা নিতে হবে। তাহলে আর তার আগের ঘর কি 6 × 1, 6 এককে 6, তাহলে আবারও 6 এককে এই যে 6, এটা আমরা কী করবো বিয়োগ করব। 9 থেকে 6 বাদ দিলে কত 3। তাহলে এই অঙ্কের ভাগফল হচ্ছে 11 এবং ভাগশেষ হচ্ছে কত 3। এরপরে কি আছে 7 92, 7 9 10 2 92। তাহলে 7-এর নামতা পরে আমরা কী করবো পরে জেনেছিলাম যে প্রথমে একটা সংখ্যা নিতে হয়, কত নিতে হবে 9। তাহলে 7 এককে 7, 7 দুগুণে 14, 9 পার হয়ে যাচ্ছে, তার মানে কী করতে হবে 7 এককে 7 নিতে হবে, 7 এককে এই যে 7, এটা আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 9-এর থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে আমরা পাবো কত 2। এবার এই যে এই 2 আমাদেরকে এখানে কেটে নামাইতে হবে। এবার এই 7-এর নামতা পরে 22 মিলাতে হবে। আমরা 7-এর নামতা পড়ি 7 এককে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এখানে কত আছে 22, 4 7 28, এটা আমাদের বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে নিতে হবে কি 4 7 28-এর আগের ঘর কোনটা 3 7 21, তাহলে আমাদের নিতে হবে 3 3 7 2 10 1 21। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, বসানোর দরকার নাই। তাহলে এই অঙ্কের ভাগফল হচ্ছে 13, ভাগশেষ হচ্ছে কত 1।